হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরেকটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। শুভ বিকেল। আজকের সারাদিন তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে। তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল বাজার, আর সেখান থেকে আমাদের গন্তব্য আমার খালার বাসায়। যেহেতু আমার খালা অসুস্থ, আমরা তাকে দেখতে যাব। অবশ্য খালা আমাদের বাড়িতে অসুস্থ হয়েছিল, তারপর থেকে খালার কাছে আমরা যাইতে পারি নাই, অনেক ঝামেলায় বা অনেক ব্যস্ততায়। তো ভাবলাম আজকে যাওয়া যাক। আর এখানে আমার হাজব্যান্ড তার সাধ্য মতো অনেক কিছুই নিচ্ছিল। নেওয়া শেষে আমি তাকে বললাম যে আমার আর আমার ছেলের কি। তখন আমাদের দুইজনের হাতে দুইটা এসএমসি প্লাস ধরাই দিয়ে বলতেছে, নাও তোমরা দুই মা ছেলে এটা খেতে খেতে চলে যাও। তো কি আর করার, আমি আর আমার ছেলে এসএমসি প্লাস খেতে খেতে এখন চলে যাচ্ছি খালার বাসায়। আর এই দিকে আবহাওয়াটা এত সুন্দর লাগতেছিল, একদিকে হাস্য উজ্জ্বল রোদ আর একদিকে আকাশটা ভীষণই মেঘলা। তো আমি তো ধরেই নিছি যে মেঘ আর সূর্য দুজনের ঝগড়া লাগছে, কম্পিটিশনে কে জিততে পারে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দেখতে দেখতে আমরা যখন খালার বাসায় আসলাম, তখন দেখি যে খালার বাসায় বাগানের যে গেটটা আছে ওখানে তালা দেওয়া। বাগানে নানা ধরনের গাছ আছে যেন কোনো পশু পাখি গিয়ে নষ্ট করতে না পারে, তাই জন্য এই ছোট্ট সিম্পল একটা গেট। তো এখান থেকে ডাকলে আমার খালা একদমই শুনতে পাচ্ছিল না, তাই আমার বর এরকমের পাঁচি টপকে যাচ্ছিল, আর আমি তো চোর চোর বলে অনেক চিল্লাইতেছিলাম। যেহেতু ডাকলে শুনতে পাচ্ছে না, তাই এটা ছাড়া আমাদের কাছে কোনো উপায়ও ছিল না। বাপ যখন পাঁচি উল্টে চলে গেল, তখন তো বেটা আর বসে থাকতে পারে না, তাই না? সেও যাওয়ার জন্য একদম ছটফট করতেছিল। তো মা তাকে এইরকম দরজা ফাঁক করে দিয়ে কোনো রকমে তারে ঢুকাই দিছে, যেহেতু ছোট মানুষ সে সহজেই একদম ঢুকে যেতে পারছে। তো যাই হোক, দুই বাপ বেটা গিয়ে এখন বাড়ির ভিতর থেকে মানুষজনকে ডাকবে, দেন চাবি নিয়ে চলে আসবা। আর এরই মধ্যে আমার মার হাত এত খুসখুস করতেছিল যে সে সবাই চলে গেল, আমরা কেন এরকম রোদে দাঁড়ায় আছি। গেটের তালা যেটা ছিল সেটা অনেকটা দেখতে আমাদের একটা তালার মতো, তো সেটা চাবি আমার মায়ের কাছে ছিল, তাই আমার মা একদম আমাদের ঘরে চাবি দিয়ে ট্রাই করতেই দেখি তালাটা খুলে গেল। তা এরই মধ্যে আমার খালাও চলে আসছে। খালার শরীরটা এতটাই খারাপ যে চোখ মুখ একদম শুকিয়ে গেছে, খাওয়া দাওয়াও করে না, তাই আমার খালাকে দেখে ভীষণই খারাপ লাগতেছিল। তারপরে খালা একটা শপ নিয়ে আসছে বাইরে শুবে বলে, ঘরে বাইরে কোথাও শান্তি পাচ্ছিল না। ঘরে গেলে মনে হয় বাইরে শান্তি পাবে, বাইরে থাকলে মনে হয় যে ঘরে শান্তি পাবে। তো যাই হোক, বাইরে আবহাওয়াটা ঘরের থেকে অনেকটাই ভালো, অনেক বাতাস বইতেছিল, পরিবেশটাও সুন্দর। বাইরে এত সুন্দর বাতাস বইতেছিল, মনে হচ্ছিল বাইরে এক টুকরো জান্নাত। তো আমার হাজবেন্ড আমার খালাকে একটা বালিশ নিয়ে এসে দিল যেন এখানে শান্তিতে শুইতে পারে, আর আমরা সবাই এখানেই বসেছিলাম খালার কাছে। এর মধ্যে আমার খালাতো বোন আসলো তার মাকে দেখার জন্য। সুস্থতা কত বড় নিয়ামত, সেটা অসুস্থ না হলে আসলেই বোঝা যায় না। আল্লাহর একটা অশেষ রহমত যে আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। তো যাই হোক, সবাই আমার খালার জন্য দোয়া করবেন, আর আমরা সবাই এখন এখানে খালার কাছে কিছুক্ষণ গল্প গুজব করবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই দোয়াই করি। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত, সবাই আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।